আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি। কি আরে বলুন। আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আসুন আমরা এক থাকি, একতাবদ্ধ থাকি। আমরা আওয়ামী ফ্যাসিজমকে আমরা ধ্বংস করি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের সমস্ত সেক্টরে, প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে। সুতরাং শুধুমাত্র যদি আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, হাসিনা রেজিম শেষ, না। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন। কিন্তু এখন আমরা যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। আমাদের কথা হলো যে দেখেন, আপনার 91 সালে আপনার 90-তে যে অভ্যুত্থান হলো, এরপরে 91-তে জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলো। এর ফলাফল কি হলো? জাতীয় পার্টি 25টি আসন পেল এবং পরবর্তীতে জাতীয় পার্টি পুনর্বাসিত হলো। এরপরে কি হলো? এরপরে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে ফেলিয়েছে। তারা কেনা বেচার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এইবার যদি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ না করতে পারি, আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু ওই জাতীয় পার্টির মতন আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং একটা সময় গিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তখন কি হবে, কি হতে পারে একবার কল্পনা করেন। সুতরাং প্রত্যেককে আমি বলবো, নিজেদের ভিতর কামড়াকামড়ি, মারামারি এগুলো বন্ধ করুন। এই মুহূর্তে এক থাকতে হবে। বিশেষ করে আপনি দেখেন যে সিলেট বারে ইলেকশন হয়েছে, সেখানে জামাত আলাদা ইলেকশন করেছে, বিএনপি আলাদা করেছে, অন্যরা আলাদা করেছে, মাঝখান দিয়ে আওয়ামী লীগ এক ছিল। আওয়ামী লীগ কিন্তু সেখানে জিতে গিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক সহ। তো আপনাদেরকে বুঝতে হবে, এই পরিণতি থেকে শিক্ষা নিতে হবে যে এইভাবে যদি আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাই, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় ফিরে আসবে। আমি আইনজীবীদেরকে বলবো, আওয়ামী লীগের সাথে নির্লজ্জার মতন আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ গণহত্যার বিচারের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন করতে পারবে না, কোনো বারে ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগ কোনো প্রতিষ্ঠানে ইলেকশন করতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের ইলেকশন হয় সেখানে ইলেকশন করতে পারবে না, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন বিচারের আগে আওয়ামী লীগ কোথাও ইলেকশন করতে পারবে না। এবং শুধুমাত্র বিচারই না, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যেহেতু পরপর 2বার গণহত্যা চালিয়েছে, 71-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা এবং এই 24-এ তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা। আমরা চাই না তৃতীয় কোনো গণহত্যার সুযোগ আওয়ামী লীগ পাক। এই কারণে আমাদের দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।